কাজের লোক ছাড়া একা হাতে অল্প সময়ে ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার করে সকালে জলখাবারে করলাম। একটু একটু করে সংসারটা গুছিয়ে নিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা দেখতেই পাচ্ছ কিভাবে বাইরে বৃষ্টিটা পড়ছে। আর আমাদের এখানে তো কিছুদিন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এর আগে তো গাছগুলো তো একদম মানে কি বলবো, গোড়া থেকে তো নড়িয়ে দিয়েছিল, সেগুলো সব বেঁধেছি, তোমরা দেখেছো। অবশ্য গাছগুলোর কিছু হয়নি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। আজকের মতো হয়তো একটা দিন আমি ব্লগটা শুরু করিনি, এই সকালবেলা স্নান করে তারপরে একবারে ব্লগটা শুরু করলাম। আর আজকে প্রথম তোমাদের সামনে আর কি আমি এই মানে মুখে কিছু লাগাচ্ছি বা সিঁদুর পরছি। এখনও পর্যন্ত এভাবে কোনো একটা ব্লগ আমি কেন শ্যুট করিনি, আজকে প্রথম শুরু করলাম। তো ভাবলাম একটু তো নতুন কিছু আনতেই হয়, তাই না? রোজ দিন তো একই রকম ভালো লাগে না, তো ভাবলাম একটু নতুন রকম কিছু করি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, ওইদিকে পুজো সেরে তারপরে চলে আসলাম ঘরে। রাত্রে আমি কি করেছিলাম, কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরটাই এখন একটু সেদ্ধ করে নেব। আর আজকে করবো ঘুগনি। আজকে যেহেতু রবিবার, আর অনেক দিন হলো কি বলো তো সকালে জল খাবার করা হয় না। আজকে অনেক দিন পরেই মানে ছুটির দিনে জল খাবার করা হলো। আর এতদিন যে এত আম ছিল ঘরে, তোমরা তো দেখেওছই, মানে এত আম ছিল, সেই আমগুলো খাবো না, সকালের জল খাবার করব। তো সকালবেলা ছুটির দিন বলো রোজ দিন বলো একটু আম মুড়ি হলেই হয়ে যেত, জানো তো, আর কষ্ট করে কিছু করতে হতো না। তো এখন যেহেতু ছুটির দিন আজকে, আর তার মধ্যে এখন আম শেষ হয়ে গেছে, যা আম ছিল এখন আর একটাও আম নেই ঘরে। তো ভাবলাম অনেক দিন পর একটু ঘুগনি করি, অনেক দিনই খাওয়া হয় না, বেশ অনেক দিন হলো। তো সেই জন্য একটু ঘুগনি করবো আর একটু পরোটা করব। তো ওইদিকে মটরটা সেদ্ধ বসিয়ে আটাটা মেখে নিয়েছি, তারপর একটু মশলা করে নিলাম ঘুগনিতে যা যা লাগে। এখন হচ্ছে ঘুগনিটা শুরু করব। তারপরে প্রথমে আগে কি করছি বলো তো, একটু আলুটা ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, আলুটা আমি একটু প্রেশারে সেদ্ধ করতে চেয়েছিলাম, তো আমি একদমই ভুলে গেছি দিতে। আর আলু ছাড়া ঘুগনি খেতে জানি না কেন আমার ভালোই লাগে না। আর আমার সবজির মধ্যে না সবথেকে পছন্দের হচ্ছে আলু। আমি সব কিছুতেই আলু দিই, আর আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার সবথেকে পছন্দের হচ্ছে আলু। আলু খেতে আমার দারুণ লাগে, সবথেকে বেশি ভালো লাগে মাংসের আলু খেতে। তো যাই হোক, এখন ঘুগনিটার জন্য একটু জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ওটা একটু ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বেটে রাখলাম ওই মশলাটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে ওর মশলার মধ্যেই না আমি কি করেছিলাম, একটু লবণ হলুদ আগে থেকেই দিয়ে রেখেছিলাম। পরে আর কি দিব, মানে পরিমাণ মতো যতটা লাগে ততটাই আমি দিয়ে রেখেছিলাম। তো একবার সুন্দর করে দেখো মশলাটা কষিয়ে নিয়ে, আর মটরটা তো সেদ্ধ হয়ে গেছিলো, 5-6টা সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম না, বেশি সময় লাগেনি। তো এইদিকে আমি একদম কষিয়ে ভালো করে জল দিয়ে মটরটা ওইদিকে বসালাম, আর এইদিকে আমি পরোটাটা করে নিচ্ছি আর কি। তো এই তাওয়াটা দেখো একটু মানে কালো হয়ে গেছে, তোমরা তাওয়াটাকে দেখে কিছু মানে খারাপ কিছু বলো না প্লিজ। আসলে আমি তাওয়া আমার নেই, এটাই আছে একমাত্র। আর তার মধ্যে হচ্ছে অনেক পরিষ্কার করি, তারপরেও জানি না পরিষ্কার হয় না। তোমরা সামনে থেকে দেখে হয়তো বলবে যে কেমন হয়ে গেছে, এটার মধ্যে পরোটা ভেজে খাচ্ছে আর কি। তো তোমরা কেউ কিছু বলো না প্লিজ, আমার না মানে আমারই খারাপ লাগছে, আর তোমরা কেউ কিছু বলবা কেনা সেটাই আমি ভাবছি আর কি। তো তোমরা কেউ কিছু বলো না, মানে খারাপ কিছু বলো না আর কি, এটাই আবার ভালো কিছুই বলো। তো আগে থেকে বললাম, কিছু মনে করো না তোমরা যে তোমাদের আমি এরকম করে বলছি, আমি জানি তোমাদের খারাপ কিছু বলবা না। তারপরেও আমি বলছি আর কি, যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি, খারাপ কিছু বলার প্রশ্নই ওঠে না। তারপরও বললাম আর কি, মনটা একটু কেমন করছিল যে তোমরা কিছু বলবা নাকি আমার এই তাওয়াটা দেখে আর কি। তো যাই হোক, এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি, দেখো একটার পর একটা করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে কটা মানে করেছিলাম আর কি সবটাই মানে শেষ হয়ে গেছিলো, কিন্তু দুটো আবার থেকে গেছিলো। বাবান আবার একটা খেয়েছিল, তো সেই জন্য হচ্ছে আমি দুটো, বাবানের পাপা দুটো, আর বাবান হচ্ছে একটা খেয়েছিল। তো আরও দুটো থেকে গেছিলো, ভেবেছিলাম বাবান একটু খাবে বা আমরা যদি 3টা করে খেতে পারি আর কি। তো দেখলাম যে 3টে করে খেতে পারলাম না, দুটোতেই হয়ে গেল। তো ওইদিকে পরোটা ভাজা আমার কমপ্লিট, এদিকে ঘুগনিটাও আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো পরোটাগুলো একবার আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে ঘুগনিটাও দিয়ে দিচ্ছি। তো বাবানকেও বাটিতে দিয়েছি, বাবানকে বাটিতে না দিলেই হতো, আসলে বুঝতে পারিনি। আবার আমাদের বাটি দেখলে না ওই বলে যে তোমরা বাটিতে নিলে আমাকে কেন বাটিতে দিলা না, এরকম খাওয়ার সময় বলে। তো বাটিতে দিলাম, তো ওর অসুবিধা হচ্ছিল খাওয়ার সময়। তো পরে কী করেছিলাম, আমি ওকে থালাতেই ঢেলে দিয়েছিলাম, তো বেশ সুন্দর করে খেয়ে নিয়েছে ওই। আর ওকে পরোটাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, পরোটার লুচিগুলো, কারণ ও ছিঁড়ে খেতে পারে না, 2 হাত লাগাতে হয়, তো তো সেই জন্য
ওকে আমরা ছিঁড়ে দিয়েছিলাম, তো ও সুন্দর খেয়ে নিয়েছে। আর এই বাসনগুলো কিছুটা খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই বাসনগুলো গোছাতে। আসলে এই রাতের বাসনগুলো ছিল, সেগুলো সকালে আর গোছানো হয়নি, তো সেই জন্য একটু গুছিয়ে নিলাম বাসনগুলো। ওগুলো তো জল ঝরে গেছে, আবার এই বাসনের উপর রাখলে ওগুলো আবার সে ভেজেই যাবে। আর এখন মানে কি পরোটার ঘুগনি খেতে গিয়ে দেখো কতগুলো বাসন জড়ো হয়ে গেছে। এই সবগুলো কিন্তু সেই পরোটার ঘুগনি খাওয়ার জন্য এতগুলো বাসন হয়েছে আর কি। তো সকালের জলখাবারে এতগুলো বাসন হয়ে গেল। তো এইদিকে সবগুলো বাসন ধুয়ে রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর হচ্ছে যেহেতু দুপুরে রান্না করব, তারপরেও যদি আমি রান্নাঘরটা পরিষ্কার না করি না ভালো লাগে না। সে একটু সময় নিয়ে রান্না করবো। আজকে না খুব সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, এখনও রান্নাটা বসাবো না, অনেক দেরিতেই হচ্ছে রান্না বসাবো। বাবানের বাবা একটু বাজারে যাবে, তো দেখি যদি বাজার থেকে মাছ আনি, না আনলে তো ডাল সবজি কিছু একটা করে নেবো। তো বললো যে বাজারে যাব, দেখি যদি কিছু পাই ভালো তো নিয়ে আসবো, এরকম করেই বললো। এখন আমি জানি না এখন ও কী আনবে আর কি। তো ওই সকাল বললাম না বাজারে, তো বাজারে গিয়েছিলো, বাজার থেকে দেখো কী কী নিয়ে এসছে। ও হচ্ছে চানাচুর, আটা, শ্যাম্পু, মানে পেস্ট, তারপর হচ্ছে ডাল, জিরা, তারপরে হচ্ছে সয়াবিন আর কি, এগুলোই এনেছে। তো হচ্ছে মানে আটাটা ও নিয়ে এসছে ময়দা, আমি আনতে বলেছি আটা, ও বুঝতে পারিনি। মানে ময়দাও তো আছেই, তোমরা দেখতে পেলে কেটলির মধ্যে থেকে যখন বের করলাম অনেকগুলো ময়দাই ছিল। তো আমি বলেছিলাম যে আটা নিয়ে এসো, আটা শেষ হয়ে গেছে। তো মানে ভেবেছে যে আমি ময়দার কথা বলেছি। ও কী করেছে আবার সে ময়দা নিয়ে এসে আটা নিয়ে আসেনি। তো যাই হোক, ও নিয়ে এসে যেহেতু রেখে দিলাম, পরে অনেক কাজে লাগবে। মানে ময়দাটা তো রুটি করে খাওয়া যাবে, কোনো ব্যাপার না ওটা। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছিলাম, তো বাবানও আবার চলে আসছিলো আমার সাথে হেল্প করতে। তো বাবানও একটা চেয়ার রেখে দিল। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া করার পর, কাজ করার পর একটু আধা ঘন্টা বসেছিলাম। মানে খাওয়া দাওয়ার পর না সঙ্গে সঙ্গে কাজ করতে একটু কষ্টই হয়। তো এখন আবার চলে আসলাম এই দেওয়ালটা ঝাড়ার জন্য। আর এইটা তো আমি নিয়েছি কালকে মিশো থেকে, তোমাদের তো কালকের ব্লগে শেয়ার করা হয়েছে। তো সেটাই, কালকে তো কাজে লাগানো হয়নি, তো ভাবলাম আজকে কাজে লাগাই। আর এটা নিয়েছি একমাত্র দেওয়ালটা ঝাড়ার জন্য। দেওয়ালে না ভালোই ধুলো পড়ে জানো তো, ওই একটু একটু করে ধুলো পড়ে, হয়তো বোঝা যায় না কিন্তু বেশ ভালোই ধুলো পড়ে। তো এটা দিয়েই বেশ সুন্দর দেওয়াল, তারপরে হচ্ছে ওই সুইচ বোর্ডগুলো আর এই দরজাগুলো বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে জানো তো। আমি না ভাবিনি যে এত সুন্দর পরিষ্কার হতে পারে। মানে এই আগে তো ন্যাকড়া দিয়ে দরজাগুলো পরিষ্কার করতাম, তো এখন আর সেটা করতে হচ্ছে না, এটা দিয়ে একদম বেশ সুন্দর হয়ে যাচ্ছে। আর ওই ডিজাইন করা আছে তো ওর মধ্যে মধ্যে মানে ভেতরে যাচ্ছে, বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে। আগে তো একদম ন্যাকড়া দিয়ে ভালো করে সুন্দর করে একটু একটু করে পরিষ্কার করতে হতো, আর সময়টা না বেশি লাগতো। আর আজকে না একদমই সময় লাগছে না জানো তো, মানে ভাবিনি যে এত কম সময়ে বেশ হয়ে যাবে। তো এদিকে বোর্ডগুলো ছিল, দেওয়ালগুলো ছিল, আর এটা না অনেকটা বড় করা যায় জানো তো। মানে আমাদের ঘরের থেকে উঁচু হয়ে যাচ্ছে, মানে ঘরের ভেতরে যে ছাদ আছে ছাদের থেকে মানে উঁচু করা যাচ্ছে আর কি। তো আমার অতটা যেহেতু লাগছে না, যতটা লাগছে ওই পরিমাণেই হচ্ছে আমি মানে লম্বা করছি আর কি। তো অনেকটাই লম্বা করা যাচ্ছে আর কি। তো অতটা লম্বা লাগছে না আমার, যতটুকু লাগছে ততটুকু করছি। তো এদিকে বেশ সব ঘরের দেওয়ালগুলো বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই ল্যাপটপগুলো গোছাতে হবে এখন। এটা সকালবেলা কী করছে, সকালবেলা করে বাবানের পাপা গান চালায়, একটু ঠাকুরের গান বা ভালো লাগে শুনতে, সকালবেলা করে এতক্ষণ ধরে চলছিলই। এতক্ষণ আমার অনেকক্ষণই মানে বন্ধ করেছে আর কি। সকালবেলা উঠে কী করবে, একটু ঠাকুরের গান চালায় আর কি, বেশ শুনতে না ভালো লাগে। আর সকালবেলা উঠে ঠাকুরের নাম নিতে বা ঠাকুরের গান শুনতে মনটা ভালো লাগে, একদম মনটা বেশ ফ্রেশ হয়। আর কাজ করতে একটু এনার্জি পাই, আর গাইতে একটু গান চললে না দেখবা সব কাজগুলো একটু ছটফট করে হয়ে যায় আর কি। একটু গান শুনতে শুনতে আমার ক্ষেত্রে হয়, জানি না কার ক্ষেত্রে হয়, কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে এটা কাজ করে। তো এই কাঁথাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেন বলো তো, অবশ্যই বলছি। এই কাঁথাটা দেখো, আগে ভেতর দিকটা দেখো আর বাইরের দিকটা দেখো, দু রকমের দুটো শাড়ি। আর এই শাড়িটা কবে, অনেক বছরের পুরনো, কবে বলো তো। এই শাড়ি দুটো আমার মানে বাবা মা দিয়েছিল, সেই যখন বিয়ের সময় আমার মানে দেয় না মায়ের বাড়ি থেকে পরার শাড়ি যেরকম হয়, মানে এমনি বিয়ের শাড়ি দেয় বা জামা কাপড় যাই দিক না কেন, কিন্তু দুটো পরার শাড়ি আমাকে দিয়েছিল মায়ের বাড়ি থেকে। তো মানে পরা সায়া ব্লাউজ যে যা যা দেয় আর কি সব কিছুই দিয়েছিলো, আর দুটো সুতির শাড়ি দিয়েছিলো, মানে সব সময় পরার জন্য আর কি, বিয়ের পরে, মানে বিয়ের সময় দিয়েছিলো আর কি, বিয়ের পরে না, বিয়ের সময় দিয়েছিলো আর কি। তো যে শাড়ি দুটো নিয়ে আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম পরার জন্য। তো সেই দুটো শাড়িরই ওটা কাঁথা সেলাই করা আর কি, মানে অনেক স্মৃতি ওই আমার শাড়ি দুটোর সাথে। তো ওই দুটোরই কাঁথা সেলাই করা আছে, মানে রেখে দিয়েছি, এখনও নতুন আছে কাঁথাটা, বেশি পুরাতন হয়নি। মানে আমি সেরকম মানে ব্যবহার করি না, তো তো খুব কম ব্যবহার করা হয়। আর অনেকগুলো কাঁথা আছে আমার কাছে জানো তো, অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে যেগুলো মা দিয়েছে, বা আমি বিয়ের পর অনেকগুলো সেলাই করা হয়েছে। মানে আমি নিজেও সেলাই করতে পারি, তো অনেকগুলো আমি নিজেও সেলাই করেছি। তোমরা যদি চাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন কেমন কাঁথাগুলো আছে। তো যাই হোক, কাঁথাই আছে, তো সেগুলোই আমি বলছি শেয়ার করব। তো সেরকম কিছু নেই যে তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো, তোমরা যদি চাও অবশ্যই আমি শেয়ার করতে পারি, তোমরা যদি কমেন্ট করে জানো, বেশ সুন্দর সুন্দর কাঁথা আছে।
তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, ঘর ঠরগুলো তো পরিষ্কার করে নিচ্ছি, আর বিছানাটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। সকালবেলা একবার তো বাসি কাজগুলো করা হয়েছে, সকালে যেগুলো আমি রোজ দিন বাসি কাজগুলো দেখতে পাও করি আর কি, মানে ঘরে ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, ঘর বাড়ি গোছানো, পরিষ্কার করা, সেগুলো কিন্তু সকালবেলা একবার আমার হয়ে গেছে আর কি। তো ওটা হয়ে গেছে, তখন তো ভিডিও করে নিয়ে বললাম না আজকে যে একটু অন্যরকমভাবে করছি। রোজ দিন তো একই রকম ভালো লাগে না, সবারই ভালো লাগে না, সেটা আমার হোক বা যারই হোক, সবারই কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আর কি আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, আর জানি না কেমন লাগছে তোমাদের, অবশ্যই ভালো লাগলে কিন্তু জানিও কিন্তু। তো যাই হোক, এখন হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন প্রথমে ঝাড় দিলাম হচ্ছে আমাদের রুমটা ঝাড় দিয়ে চলে যাব ওই দিকের ঘরটাতে। ওই দিকের ঘরটা আসলে 3টে ঘর, তো 3টে ঘরের 3টে নাম রাখা হয়েছে জানো তো, মানে এটা বড় ঘর, ওটা ছোট ঘর, আর ওটা হচ্ছে আমাদের বেডরুম আর কি। এভাবে নাম করা, মানে 3টে ঘর, এখন 3 ঘরে এরকম হয়ে গেছে, আর কোন ঘরে কিছু রাখলে এখন যদি কাউকে বলতে হয় যে কোন ঘরে যাব আর কি, যেহেতু 3জন থাকি, তো আর কেউ থাকে না, তো সেভাবে বলাও হয় না কারো নাম ধরে যে এ ঘরে যাও। তো সেই জন্য এই ঘরটা বলা হয়েছে বড় ঘর, আর ওইদিকে যে ছোটো ঘরটা আছে ওটাকে নাম দেওয়া হয়েছে ছোটো ঘর, আর আমরা যেটা থাকি সেটা তো আমাদের বেডরুম আর কি। তো এইভাবেই হচ্ছে নাম করা হয়েছে, যাতে কোনো জিনিস আনতে হলে মানে নামটা বলা যায় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা মানে এটা হচ্ছে দুপুর টাইম আর কি, দুপুরে ঝাড়টার দিচ্ছি, তারপরে ঝাড়টার দিয়ে রান্না বসাবো আর কি। তো রান্না এখনও একটু দেরি আছে, যেহেতু সকালের জলখাবারটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, তো মানে হাতে অনেকটা সময় ছিল আর কি, তো সেই জন্য বেশি সময় লাগেনি। তো এইটা হচ্ছে ছোটো ঘর, তোমাদের বললাম না, দেখো বাবান খেলতে খেলতে চোখের নিচে বলটা রেখে দিয়েছে, আর সেদিন হচ্ছে বলটা খুঁজছিল আর কি, কালকেই বলটা খুঁজছিল আর কি। তো আজকে ঝাড় দেওয়ার সময় মানে পেলাম আর কি, তো খুঁজে পাওয়া যাচ্ছিল না বলটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করব না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো আসি, টাটা।